ক্লাউড কিচেনে আজকে অর্ডারটি এসেছিল সেই 700 কিলোমিটার দূর রায়পুর শহর থেকে। তাই জন্য আমি খাবার দাবার নিয়ে একদম বিকেলবেলা পৌঁছে গেছিলাম খড়গপুর স্টেশনে। নমস্কার, আমার নাম অনিন্দ। আমি খড়গপুর শহরে একটা ক্লাউড কিচেন আর কেটারিং সার্ভিস অপারেট করি। আজকে আমাদের কিচেনে 50 জনের একটা অর্ডার এসেছিল, যেটা এসেছিল রায়পুর শহর থেকে এক ভদ্রলোক অর্ডার করেছিলেন। চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাদের কিচেনে কি কি হয়েছিল। প্রথমেই এখানে বাসমতি রাইসটা ভিজিয়ে নেওয়া হয়েছে, খুব ভালো কোয়ালিটির একদম লং গ্রেন বিরিয়ানি রাইস। তার সাথে কিন্তু এখানে মশলাপাতিও সব বেটে রেডি করে রাখা আছে। আর আজকে হবে ভেজিটেবল পোলাও। ঠিক ভেজ ফ্রাইড রাইস বলবো না, বাঙালিয়ানা স্টাইল কিন্তু নয়, একটু নর্থ ইন্ডিয়ান স্টাইল করে রাখা হয়েছে। তার সাথে হবে আলুর দম, আর তার সাথে হবে মালাই পনির। আলু আর পনিরটা বেশ ভালো করে ভেজে রাখা হয়েছে। এবার প্রথমেই মালাই পনিরটা প্রিপেয়ার করে নেওয়া হবে। রান্নাটা আজকের মালাই পনির দিয়েই শুরু করা হয়েছিল। মালাই পনিরটা খুবই সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়েছে, একদম হোয়াইট বেসড গ্রেভি রাখা হয়েছে। এবার তার সাথে কিন্তু আজকে রুটিও ছিল। নর্থ ইন্ডিয়ানরা সবসময় কিন্তু ভাতের সাথে একটু রুটি খাওয়াটা প্রেফার করে, মানে ভাত আর রুটি দুটো একসাথে। রুটি এখানে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছিল 2 পিস করে। তার সাথে ইনস্ট্রাকশন ছিল যে রুটিতে একটু বাটার লাগিয়ে দিতে। প্লেন এটা হাত রুটি ছিল, তার উপরে একটু বাটার লাগিয়ে দেওয়া হয়েছে, বাস আর কিছু না। এবার রুটি আমাদের একে একে করে এক সাইডে রুটি চলছে, আর আরেক দিকে কিন্তু বড় রান্নাগুলো হচ্ছে, যেমন রাইস হয়ে গেল, পনির হয়ে গেল, আলুর দম হয়ে গেল। এখানে কিন্তু আলুর দমের মশলাটা কষানো চলছে, আর তাতে কিন্তু বেশ খানিকটা মটরশুঁটিও দেওয়া হয়েছে। এবার কাস্টমারের স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আলু और मटर की सब्जी और उसको आप थोड़ा सा ड्राई बनाइए। তো ওই হিসাবেই কিন্তু মশলাপাতির হেরফের করে বানানো হয়েছিল, আর একটু শুকনো শুকনো রাখা হয়েছিল। এখানে আমাদের মালাই পনিরটা রেডি হয়ে গেছে, বেশ খানিকটা বাটার দেওয়া হয়েছে ওপরে। আর তার সাথে আমাদের আলু আর মটরের যে সবজিটা, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো রাইসের দিকে, মানে পোলাও। ভেজিটেবল পোলাও এখানে প্রায় রেডি। এবার একে একে করে ভাতটা শুধু ছাঁকা হবে। এই পোলাওটাতে মিষ্টি কিন্তু একদম নামমাত্র দেওয়া হয়েছিল। যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বেশ খানিকটা গরম মশলা, জায়ত্রী জয়ফলের গুঁড়ো ছিল, বেশ খানিকটা ঘি দেওয়া হয়েছিল, আর তার সাথে অন্য কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজিটেবল পোলাওটাকে প্রিপেয়ার করা হয়েছে। এবার চলে যাব প্যাকিংয়ের দিকে। একে একে করে প্যাকিং হবে। এটা 3 কম্পার্টমেন্ট ট্রেতে হয়েছিল। রুটিটা আলাদা করে দেওয়া হয়েছিল, আর তার সাথে কিন্তু ওনারা চেয়েছিলেন একটু আচার। তো সব কিছু প্যাকিং করে আমরা চলে গেছিলাম বিকেল 4টে, 4:30 দিকে। ব্যাপারটা হচ্ছে অর্ডারটা ছিল লাঞ্চের, কিন্তু ট্রেন ছিল 4 ঘন্টা লেট, তাই জন্য অর্ডারটা দিতে হয়েছিল বিকেলবেলা। খাবার দাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু সে বলে না যে খিদের সময় সবই অমৃত। ওনারাও অনেকক্ষণ থেকে ওয়েট করছিলেন। খাবার দাবার ওনাদের খুবই ভালো লেগেছে। আপনিও যদি চান নিশ্চয়ই একবার অর্ডার করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, সেখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কলিং নাম্বার দিয়ে দেবো। সেখানে আপনি কল অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা প্লেস করতে পারেন।